গুড মর্নিং ফ্রেন্ডস। তো দিদি বাড়ি থেকে চলে এসেছি, অনেক দিনই থাকা হলো দিদি বাড়িতে, বুঝতে পারছো। দিদি আর আমি, ভাই, এরা সব কেনাকাটা করছি। তো আর একটা খুশির খবর দেওয়ার জন্য আসলাম। আমার জীবনের বড় একটা খুশির খবর এটা, যে আমি নিজের ইনকামে কিছু কিনতে চলেছি। ইনকাম বলতে হচ্ছে এইটা, মানে ইউটিউবের টাকা, প্রথম ফার্স্ট পেমেন্ট এটা আমার। তো ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে আমি কিছু কিনতে চলেছি। আর এটাও বলে দিই, এই দেখো এটা কি, আমার ছোটো মেয়ের কত সোনার কানের দুল তোমাদের যে দেখাবো। কতগুলো সোনার কানের দুল আমি সোনার কানের দুল জমিয়েছি। সোনার কানের দুল মানুষের একটা দুটো হয়, আমি জমিয়েছি কানের দুল। দেখো খালি, এই দেখো, আমি কানের জমিয়েছি, খালি জমিয়েই গেছি। মেয়েদের আর পড়াইনি, খালি জমিয়েই গেছি। দেখো এখানে কতগুলো কানের দুল আছে, কতগুলো দেখো। শুভ সকাল বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকাল সকাল কি দেখে শুরু করছি আজকে, দেখে নাও। আমাদের বাড়ির ছোট্ট দুই সদস্য চাঙ্গু মাঙ্গুকে দেখে, যাদের নাম তো আছে তাও আমরা ইয়ার্কি মেরে চাঙ্গু মাঙ্গু ডাকি। আর তার সাথে দুজনের মধ্যে একজনের বাবা খেলতে নেমে গেছে, দেখো সেটা দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। যা ফাস্ট, আরে একজন এখানে বসে রয়েছে, কোমরে ব্যথা বলে নড়তে পারছে না। এদিকে এই যে চাঙ্গু মাঙ্গুর সাথে খেলা করছে, এদিকে কোমরে ব্যথা বলে নড়তে পারছে না। চাঙ্গু মাঙ্গুর সাথে খেলা করছে এদিকে। একদিনে লাম্ফো জাম্পো শেষ হয়ে যাবে। এইবার ছেলের হাত পা ব্যথা করবে সব। বাবলুর হয়েছে, দৌড় করে চান করতে চলো আসো, চলো অনেক বেলা হয়ে গেছে, খেলা শেষ হচ্ছে না কিছুতেই। চলে আসো। একবার ওই গর্তে বল চলে যাচ্ছে, সেখান দিয়ে বল টেনে নিয়ে আসছে, আবার বল খেলছে। হ্যাঁ, কোথায় চলে গেছে বল? কই সেই নেবে না এই বল? ও রে ভগবান, চল। সত্যি লোকটা যদি না ওঠে তাহলে বাচ্চা দুটো কি করে ওঠে? বাচ্চা দুটো উঠবে কি করে, বড়টা যদি না ওঠে? আমার গামলাটাও নিয়ে চল যা, আমার গামলাটা নিয়ে চল যা, ও গামলা নিয়ে চল যাবে। দেখো ও ঘরে এসে ডাকছিল, ঘরের ভিতরে মুখ ঢুকিয়ে। যাও আনে যাও, চলে যাও। একটা বাঁধাকপি খাইছে, ফুলকপি খাইছে, আর নেই ফুলকপি বাঁধাকপি। হ্যাঁ, ফোনটাও খাবে। যাও হয়ে গেছে, খাওয়া গেছে, যাও। গামলাটা চেটে পরিষ্কার করে দিচ্ছি, গামলা চেটে পরিষ্কার করছে। অতিথি এসে খাবার চাচ্ছিল, তাই এই যে অতিথিকে খাওয়ানো। কোনোদিন কোনো গরু এরকম ফুলকপি বাঁধাকপি ফ্যান চেটে খাচ্ছে, চেটে। ও ঘরে এই শিখিস মধ্যে আর নেই, যাও একদম। হ্যাঁ চলে যাবে। এই দেখ খাওয়া গেছে, বুঝলো। আমরা যে চলে যেতে বলছি, খাওয়া গেছে বুঝলো, চলে যাচ্ছে। যাও। কত বড় গরুটা, অনেক বড়, বিশাল বড়, ইসের মতো, ষাঁড়ের মতো। এত বড় গরু কোনো সময় ঢুকে না তো বাড়িতে। আমি এই প্রথমবার এত বড় গরু ঢুকছে, ষাঁড়ের মতন বড়। এই গরুটা কোনোদিন আসেইনি ওদের, বিশাল বড় গরু। বাঁশপাতা খাচ্ছে গরু। আর ওই যে ওই দুটো দেখছে হুক মেরে জগাই মাদাই। কোনোদিন কোনো ঘরের ভিতরে এসে মুখ ঢুকায় লোক ডাকছে, আমি এই প্রথম দেখলাম। ডাকলো, ডেকে খাবার চেয়ে খেয়ে চলে। এখানে ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় কাচা হয়ে গেছে, আর এখন দিয়েছি ড্রাই করার জন্য। আর দিদি কেচেছে, মানে দিয়েছে দিদি, আর আমি ড্রাই করার জন্য এখানে দিয়ে দিয়েছি। তখন একটা কাজ হতে থাকুক, এটা আপন ইচ্ছে বন্ধ হয়ে যাবে। আর এখানে দিদি ঘরটা একটু মুছে দিই। এই জিনিসটা খুব ভালো, কারণ
বেশ নিজে থেকেই জল নেয় আর নিজে থেকেই চিপড়িয়ে যায়, হাত দিতে লাগে না, বেশ ভালোই। খুব ভালো জিনিস মপটা। আমার বেশ ওর ঘর বাড়িতে এসে বেশ মুছতে সুবিধা হচ্ছে। ও ঘর ঝাড় দিয়ে দিচ্ছে আর আমি মুছে নিচ্ছি। আর এখানে আমার বড় মেয়ে পড়ছে নিচে, আর ছোটো মেয়ে তার সাথে একটু ড্রয়িং করছে, ড্রয়িং। আর ওইখানে দিদি আর দিদির ছেলে চান করছে। ছেলেকে দেখাতে পারছি না কারণ ওর ছেলে নিংটু ঝিংটু হয়ে রয়েছে, তাই দেখাতে পারছি না। তো দুজনে চান করতে, দুজনে চান করতে গেছে। আর এই যে ওরা পড়ছে আর আমি এখানে ঘর মুছছি। তো আমার ঘরটা মুছতে ভালোই লাগছে, কোনো খাটনির কাজ না, খালি এরকম করে ডলে নিয়ে যাও। আর এই মাথাগুলো এতটাই সুবিধা, এই মাথাগুলো যেখানে সেখানে ঢুকে যায়, বেশ ভালোই। সে কানা কাঞ্চিতে সব জায়গায় ঢুকে যাচ্ছে। এই যে সোফার তলায় পুরো ঢুকে গেল। আর ওখানে ওই যে ওয়াশিং মেশিনের কাজ হয়ে গেছে, ওয়াশিং মেশিন আপন ইচ্ছে বন্ধ হয়ে গেল। এত কাঁপছে কেন? ওয়াশিং মেশিন কাঁপে? ও, আমি ভয় পেয়ে গেছি, আমি কাঁপছে কেন। তো এটা বন্ধ হয়ে গেছে। আর এখন জামা কাপড়গুলো বের করলে পুরো শুকনোই বেরোয়, মানে একটুখানি একটু ভেজা থাকে কিন্তু পুরোই কিন্তু ড্রাই হয়ে বেরোয় জামা কাপড়। এত ভালো, মানে রোদ্দুর থাকুক আর না থাকুক জামা কাপড় কিন্তু শুকিয়ে যাচ্ছে ওদের বাড়িতে দিব্যি। চলো এইটা ঘরটা মুছে তারপরে ওই ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো একটু বের করে একটু মেলে দিয়ে আসি। ওই তো সব করছে, রান্না বান্না সব করছে, ওর সাথে সাথে একটু এইটুকু হেল্প না করে কী করে হবে বলো। আর কইস না, ওর আঁকে তো না ছেড়ে বেশি। তো এগুলো এখন একটু মেলে দিয়ে আসি। সব শুকিয়ে গেছে, এগুলো এখন পুরো শুকিয়ে গেছে। এই যে শালি একটু ভেজা ভেজা আছে, এক্ষুনি বাইরে, এই যে দেখো বাইরে রোদ্দুর নেই ওদের, বাইরে দিলে কিন্তু শুকিয়ে যায়। আর এই দেখো বাইরে রোদ্দুর নেই বলে কিন্তু এই ব্যবস্থাটা করেছে ও। এই ওয়াশিং মেশিনটা আনার কারণ হচ্ছে এই, যেহেতু ওদের বাইরে ভালো করে রোদ্দুর পড়ে না, তো এখানে আধা শুকনো হয়ে গেলে ওখানে মেলে দিলেই কিন্তু হাওয়ায় শুকায় যায়। চলো এগুলো একটু মেলে দিয়ে আসি। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা বসে বসে বোর হচ্ছিলাম, বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আর দেখো জায়গাটা কি সুন্দর, আর জায়গাটা হচ্ছে আমার দিদির ছোটোবেলার স্কুল, আর সাথে আমার ভাইয়েরও বিদ্যামন্দির স্কুল, কল্যাণগড় বিদ্যামন্দির স্কুল। তো এইখানে কিন্তু আমার ভাইও ছোটোবেলায় পড়েছে, আর আমার দিদিও কিন্তু 11-12 ক্লাস কিন্তু এখানেই পড়েছিল। তো দেখো আমার দিদির বান্ধবী প্লাস আমারও বান্ধবী পিঙ্কিদি, ওকে নিয়ে এসছি সঙ্গে ঘুরতে একসাথে। আর ঘোরাও হচ্ছে, সাথে স্ন্যাক্স খাওয়া হচ্ছে, খেয়ে নিচ্ছি ফুচকা, আর ফুচকার সাথে দই ফুচকাটাও চলছে কিন্তু। আর এখানে দেখো বসার চেয়ার, স্ট্যাচু কী সুন্দর করা, আর সামনে এত সুন্দর লাইট দেওয়া, তাই দেখে মানে লোভ সামলাতে পারলাম না, তাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, সঙ্গে কয়েকটা সেলফিও তুলে নিয়েছি। আর এখানে দেখো দুজন দাঁড়িয়ে আছে, আমাদের তো ফুচকা খাওয়া হয়ে গেছে,
ওরা দুজন দই ফুচকা নেবে, তাই দাঁড়িয়ে আছে। দই ফুচকাটা বেসিক্যালি আমার বড় মেয়ে খাবে, ও ফুচকা খায়নি। আর দই ফুচকাটা এতটাই সুন্দর ছিল কি আর বলবো, মানে আমার মেয়ের থেকে চেলাম কিন্তু মেয়ে দিচ্ছিল না। এই দেখো দই ফুচকা, বাদাম, চানাচুর, মানে সেমুই ভাজা যাকে বলে, চানাচুর না, দই, চাটনি কী না দিয়েছে। তো বোন চাওয়াতে বোনকে একটা দিল, কারণ বোন তখন ফুচকা খেয়েছিল না, তাই বোনকে দিল। আর ওই কিন্তু খেলে, তাই ওরা দুজন খাচ্ছে, আমি ভিডিওটাই করলাম, আর কি করব। আর যেহেতু আমার মেয়ে সোয়েটার পরা ছিল, দৌড়দৌড়ি করেছে, তো ঘেমে নেমে একাকা তার মধ্যে খাবার খাচ্ছে, তাই আমি আবার একটু মুচি টুচি দিচ্ছি। আর সন্ধ্যাবেলা এখানে এতই দোকান বসে, ফাস্ট ফুড মানে যত দোকান আছে সব রকম, চপের দোকান, তারপরে ফুচকা, ঘুগনি, মানে ফিশ ফ্রাই বলো, সব রকমের দোকান এখানে বসে, চাউমিন, মোগলাই। তো এখানে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি এসে গেছিলাম, তাই এখানে দোকানগুলো বসেনি, 2-3টে দোকান সবাই বসেছে, নাহলে এই জায়গাটা একদম প্যাকড আপ থাকে দোকানে। তো সন্ধ্যাবেলা বেরিয়ে বেশ আনন্দই করলাম, মজাই হলো বেশ। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দিদি বাড়ি থেকে চলে এসেছি, অনেক দিনই থাকা হলো দিদি বাড়িতে। আর গেছিলামও কারণবশত, ভাইয়ের বিয়ের কিছু কেনাকাটা করার জন্য গেছিলাম, কারণ সব আমাদের হাতে, বুঝতেই তো পারছো, দিদি আর আমি, ভাই, এরা সব কেনাকাটা করছি। তো আর একটা খুশির খবর দেওয়ার জন্য আসলাম, আমার জীবনের বড় একটা খুশির খবর এটা, যে আমি নিজের ইনকামে কিছু কিনতে চলেছি। ইনকাম বলতে হচ্ছে এইটা, মানে ইউটিউবের টাকা, প্রথম ফার্স্ট পেমেন্ট এটা আমার। তো ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে আমি কিছু কিনতে চলেছি। আর এটাও বলে দিই, পুরোপুরি ফার্স্ট পেমেন্টের টাকা না, এটা আমার কিছু জমানো টাকা ছিল, আর এই ইউটিউব পেমেন্টের টাকা দিয়ে কিন্তু আমি একটা বড় জিনিস কিনতে চলেছি। আর সেটা আমার একটা স্বপ্ন ছিল, যে এই জিনিসটা আমার ঘরে আসবে বা ঘরে থাকবে, মানে অনেক দিনকার স্বপ্ন ছিল, কিন্তু হচ্ছিল না সেই স্বপ্নটা পূরণ। কিন্তু যখন আমার নিজের টাকা হলো, আর নিজের টাকা হলে তো জানো, নিজের সব স্বপ্ন পূরণ করা যায়, অন্য লোকের মানে দিকে তাকিয়ে বা অন্য লোকের কাছে চেয়ে চিনতে সেটা হয় না স্বপ্ন পূরণ। কিন্তু নিজের স্বপ্ন তখনই পূরণ হয় যখন নিজের কাছে টাকা পয়সা থাকে, আর আমার কাছে এখন আছে আপাতত, তাই জন্য আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি। তো চলো আমাদের মধ্যে সাথে শেয়ার করবো সেটা কী জিনিস। এখনও এসে পৌঁছোয়নি বাড়িতে, তো বাড়িতে আসলে, ঘরে মানে আমাদের ঘরে পৌঁছলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখন বাজে 10টা, 2 মেয়েকে খাইয়ে দিয়েছি, ছোটো মেয়েকেও খাইয়ে দিয়েছি, এখন ওরা একটু ছাদে গিয়ে হাঁটছে। তো রোদ্দুর যেহেতু, এখন তো শীতকাল, এখন একটু রোদ্দুর পথে খুব ভালো লাগে। আমার সকালবেলায় হাঁটা হয়ে গেছে, আর ওরা এখন একটু হেঁটে নিচ্ছে, হেঁটে নিয়ে বড়োটা পড়তে বসবে, আর ছোটোটাকে বসাবো ঘরের মধ্যে। ছোটোটা মোটে ঘরে বসে না, তবে বসাবো। আর হ্যাঁ, সবচেয়ে বড়ো কথা, জিনিসটা আসলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর সেটা একটা হচ্ছে আমার স্বপ্নের জিনিস, মানে আমার খুব খুব ইচ্ছে ছিল এই জিনিসটা আমার থাকবে, আর সেই ইচ্ছেটা পূরণ করছে ইউটিউব। তো চলো আবার আসছি পরে। এই দেখো এটা কি, আমার ছোটো মেয়ের কত সোনার কানের দুল তোমাদের যে দেখাবো, কতগুলো সোনার কানের দুল। আমি সোনার কানের দুল জমিয়েছি। সোনার কানের দুল মানুষের একটা দুটো হয়, আর আমি জমিয়েছি কানের দুল, দেখো খালি, এই দেখো, আমি কানের জমিয়েছি, খালি জমিয়েই গেছি, মেয়েদের আর পড়াইনি, খালি জমিয়েই গেছি। দেখো এখানে কতগুলো কানের দুল আছে, কতগুলো, দেখো অনেকগুলো কিন্তু, দেখেছো? এই যে আমার ছোটো মেয়ে, আর এই যে ছোটো মেয়ের সব কানের। কি তোমরা কি আবার ভাবলে এগুলো সত্যিকারের সোনার কানের দুল? না, এইগুলো হচ্ছে আমার ছোটো মেয়ের খেলনা কানের দুল। এই যে খেলনা কিনে নিয়ে এসে তার মধ্যে কানের দুলগুলো পেয়েছে, আর সেগুলো জমিয়ে রেখেছে। আমি তো হট করে এদিক ওদিক পড়ে থাকতে দেখলেই আমি ভয় পেয়ে যাচ্ছি। আমি যে ওর কানের দুল, ওই যে ওর সোনার কানের দুল, ওর তো কানে এই যে কানের দুলই, সোনার কানের দুল। তা আমি মাঝে মাঝে ভাবছি কী হলো, ওর কানের দুল খুলে ফেলে দিয়েছে, মানে বকা দিতে যাবো, মারতে যাবো, তারপর দেখি না, এ তো নকল কানের দুল। তাহলে বোঝো, ও আমাকে মাঝে মাঝে হচ্চকে দিচ্ছে, মানে যেখানে সেখানে তো ফেলে রাখছে, এতগুলো কানের দুল ও তো গুছিয়ে রাখতে পারছে না, যেখানে সেখানে ফেলে রাখছে। আর আমি ভাবছি মানে সোনার কানের দুল, কানের থেকে মানে খুলে গেছে, ব্যাস। আমি ওরা বকা দিতে যাব, তার মধ্যে দেখছি না, এর তো কোনো ঘাট ফাট কিছু নেই, কারণ এই সোনার কানের দুলগুলোর না ঘাট নেই, খালি রিং করাই, দেখো শুধু রিং করা, এর কোনো ঘাট নেই ফাট নেই। কিন্তু হট করে দেখলে যদি নিচে পড়ে থাকে, যে কেউ ভাববে সোনার কানের দুল। যদি নিচে মাটিতে বা বাইরে রাস্তাঘাটে পড়ে থাকে না, যে কেউ হট করে তুলে ভাববে এটা সোনার কানের দুল। কিন্তু যখন দেখবে যে এই যে মুখ নেই, এই যে এইরকম প্লেন, তখনই সবাই বুঝতে পেরে যাবে এটা নকল। তো তাই তোমাদের দেখিয়ে দিলাম যে আমার ছোটো মেয়ের কতগুলো সোনার কানের দুল, দেখো কতগুলো সোনার কানের দুল, দেখেছো তো?
তো চলো আবার একটু পরে ও আর এর সাথে আরও কিছু পেয়েছে, এই যে টাকা, এই টাকাগুলো কিন্তু পেয়েছে, দেখো কত টাকা পেয়েছে। মানে এই বাস্কটার মধ্যে এত কিছু ছিল, সোনার কানের দুল ছিল, সোনার কানের দুল ছিল, টাকা ছিল, এই যে 20 টাকা করে দিয়েছে, কোনোটায় 200 টাকা দিয়েছে, কোনোটা ও বাবা ওর তো অনেকগুলো টাকা জমে গেছে, 200 টাকা। কিন্তু আফসোস এগুলো সব নকল টাকা। আসল টাকা হলে না একটা কাজ হতো বলো, আসল টাকা হলে ও কত কত কিছু কিনতে পারতো, খরচা করতে পারতো, তাই তো? হ্যাঁ, কিন্তু খরচা তো করতে পারতো, কত টাকা জমে যেত। কিন্তু আফসোস এগুলো নকল টাকা ভরে ভরে দিয়ে দিয়েছে, দেখো কত টাকা। কিন্তু কিন্তু সত্যি এই ছোট্ট একটা বাস্কের মধ্যে, যে ছোট্ট একটা বাস্কের মধ্যে এই দেখো সব জমিয়েছে, এই দেখো কতগুলো বাস্ক, আরও বাস্ক ছিল, এই যে লাভ বাস্ক আরও ছিল, সেগুলো মনে হয় কোথায় কোথায় না হারিয়ে গেছে, কিন্তু ওসব জমিয়েছে। আর এইটুকু বাস্কের মধ্যে এত জিনিস, টাকা ছিল, গয়না ছিল, প্লাস এই স্টিকার না কি এগুলো ছিল, আবার এর সাথে আবার লজেনও দিয়েছে, দুটো এর সাথে আবার 2টো করে লজেনও দিয়েছে, তাই তো? তাহলে বোঝো এই বাস্কটার কত ক্ষমতা, যে এত সম্পত্তি লুকিয়ে রেখেছিল এই বাস্কটার মধ্যে। হ্যাঁ, এই বাস্কের মধ্যে, এই ছোট্ট একটা বাস্কের মধ্যে এত সম্পত্তি ছিল, গয়না, টাকা, স্টিকার, তার সাথে 2টো করে লজেন, টাকাও দিয়েছে, 200 টাকা করে দিয়েছে, 200 টাকা। আর একটা 20 টাকা তো এগুলো জমিয়ে রাখো তুমি, তাই তো? কি করবে জমিয়ে রেখে? নকল টাকা দোকানদারকে দিয়ে দেবো, দোকানদার আসল টাকা নিয়ে নেবে। আর আসল টাকার করে নিয়ে যখন দেখবে যে নকল টাকা, তোমাকে জেলে ধরে বসে রেখে দেবে, জেলে ঢুকিয়ে দেবে। অতই সহজ, এই টাকা তুমি দেবা আর দোকানদার নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ। তো দেখো রাত্রি রয়ে গেছে, আর মেয়ে এখানে পড়ছে, আর এখন প্র্যাকটিক্যাল করতে বসবে। তাই যে ওর বাবা প্র্যাকটিক্যাল নিয়ে আসলো, ভূগোল আর ইতিহাসের প্র্যাকটিক্যাল হবে, আর ওই যে ওখানে পড়ছে। আর আমার যেই সারপ্রাইজটা আমার আসার কথা ছিল, মানে আমার স্বপ্ন, অনেক দিনকার স্বপ্ন ছিল, ভাবছিলাম যে কবে কিনবো, কবে হবে আমার সেই জিনিসটা, তো সেই জিনিসটা ফাইনালি চলে এসেছে। আর তোমাদের সেটা দেখিয়ে দিই, এই যে সেই জিনিসটা চলে এসেছে, এই যে আমার অনেক দিনকার স্বপ্ন ছিল এইটা। যদিও আমার ঘরে একটা ছিল আগে, কিন্তু আমি তাও একটা ভালো দেখে নেওয়ার চেষ্টা করছিলাম অনেকদিন ধরেই। বুঝতেই তো পারছো কী দেখাচ্ছি, এই যে। আর এই যে আগের জিনিসটা, এই যে আগের জিনিসটা ছিল, ভালোই ছিল, কিন্তু যেহেতু আমার ওয়াইফাই রয়েছে, তো ওয়াইফাইতে কিন্তু এই টিভি চলছে না, এলজি টিভি ছিল, কিন্তু এটা এখন আর চলছে না। আর এটা তো কেবিল লাইনে চলতো, এই যে কেবিল লাইন রয়েছেও, এই যে উপরে এই সেট টপ বক্স রয়েছে কেবিল লাইনের। আর এই দেখো মেহেন্দি করেছি, আমার বড় মেয়ে আমার হাতে মেহেন্দি করে দিয়েছে, কত সুন্দর ডিজাইন করতে পারে এখন দেখছি। আমার ভাইয়ের বিয়ের সময় না আমার মেয়েকে দিয়েই করাবো, আমার মেয়ে সবার হাতে মেহেন্দি করে দেবে বলেছে। তো ও ট্রাই করছিল, আমার হাত নিয়েও ট্রাই করেছে, মেহেন্দিটা খুব সুন্দর পড়েছে। যাই হোক, এই যে সেট টপ বক্সের টিভি এখন আর চলে না, তাই জন্য অনেকদিন ধরেই ভাবছি না, 1 বছর ধরে এটা বন্ধ হয়ে রয়েছে, কিন্তু ভালো টিভি, পুরো একদম ঝাক্কাস টিভি, যেরমটা সেরমই রয়েছে। কিন্তু আমার আশা ছিল একটা বড় টিভি নেব, তো এই যে 43 ইঞ্চির একটা টিভি কিনে নিয়েছি, যেটা স্মার্ট টিভি। সবাই তো বুঝতে পারছো এটা কি, তবে এটা রিভিউ এখন দিতে পারছি না, এটা মানে লাগিয়ে দেবে, তারপর তোমাদের দেখাবো। আর ঠিক এই পজিশনে লাগাবো, এই উপরটায় লাগাবো, যেহেতু বড় টিভি, তো লাগানোর পরে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হলো টিভিটা। তো চলো, আজকে যদি এটা শেয়ার নাও করতে পারি, পরে ভিডিওতে তোমার শেয়ার করে দেব যে কেমন হলো টিভিটা। তো এই যে দেখে নাও, 43 ইঞ্চি টিভি কিন্তু। আর এটা পুরোপুরি আমার টাকা দিয়ে আনা, আমার ইউটিউব পেমেন্ট, সাথে আমার কিছু ছিল আগে কিছু টাকা, আর আমার ইউটিউব পেমেন্ট দিয়ে কিন্তু এই টিভিটা আনা, মানে স্মার্ট টিভিটা আনা। তো চলো আজকের মতন এখানেই ইতি করছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। আর রিভিউটা পরে দেবো।